আবু সাইদের রক্ত আমাদের মনে করিয়ে দেয় এ দেশ এখনও জেগে ওঠার অপেক্ষায়। প্রতিবছর ১৬ই জুলাই তাই শুধু শোকের নয়, প্রতিজ্ঞারও দিন। জুলাই শহীদ দিবসের সকাল থেকে শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা প্রশাসন, পরে একে একে জেলা পুলিশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সামাজিক সংগঠন। বছর পেরোলেও এখনও সাইদের হত্যার বিচার দেখেনি আলোর মুখ। জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সহযোদ্ধা, সহপাঠী শিক্ষার্থীদের। আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদ আবু সাইদ যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, সেই বাংলাদেশের পরিপূর্ণতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শহীদ আবু সাইদের বিচার যদি হইতে 1 বছর সময় লাগে, তাহলে অন্যান্য বিচারগুলো হতে আরো কত সময় লাগবে সেটা আমরা আসলে জানি না। এই হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত একটা শাস্তির আওতায় এনে দৃশ্যমান একটা বিচার দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে উপহার দিতে হবে এবং এইটাই আমাদের হচ্ছে প্রত্যাশা। বিশেষ করে এই যে এই বিপ্লবের আইকনিক যেটা মোমেন্টাম ছিল শহীদ আবু সাইদ, সে আবু সাইদের বিচার কার্যক্রম এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে আসলে তেমন অগ্রগতি হয়নি। রংপুরে জুলাই শহীদ দিবসে যোগদান করেছেন উপদেষ্টা পরিষদের 4 উপদেষ্টা। জুলাই শহীদ দিবসে আবু সাইদের কবর জিয়ারতে না আসায় দুঃখ প্রকাশ এলাকাবাসীর। এই স্মৃতি সামনে নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন, সেই উপদেষ্টারা আজকে রংপুরে এসেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে 16 জুলাই 1 বছর পূর্তি উপলক্ষে আজকে আবু সাইদের বাড়িতে উপদেষ্টারা আসেননি। এটা আমাদেরকে খুব কষ্টকর। তারা আমাদের এই শহীদ আবু সাইদকে লালন করেন কিনা, তারা পালন করেন কিনা, তারা যদি আসলেই করতো তাহলে অবশ্যই আবু সাইদের এই কবর জিয়ারতে অবশ্যই আসতো। দিনটি ঘিরে স্মরণ সভা, মোমবাতি প্রজ্বলন, কবিতা ও গান আর বক্তৃতায় মুখর হয়ে উঠেছে শহরের প্রতিটা অঙ্গন। আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না। আবু সাইদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসনের। এই জাদুঘর, আবু সাইদের তোরণ, আবু সাইদের স্মৃতিস্তম্ভ, এগুলোই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকট থাকবে। আমরা তখন থাকবো না, বাট এই স্মৃতিগুলো থাকবে, যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা তাকে অ্যালাইভ রাখবে। সে যে অবদান রেখেছে, সে অবদানের স্মৃতিস্বরূপ এটা তাদের ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ জানতে পারবে জুলাই 2024-এর বিপ্লবে কি ঘটেছিল। সাইদ যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মানে স্বৈরাচারের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তার যে আত্মহুতি, সে আত্মহুতি আমরা মনে রেখেছি ইনশাল্লাহ, এবং আমরা এই জাতি সারা জীবন মনে রাখবে। এবং এই জাতির যে নতুন প্রজন্ম, তাদের কাছে উনি সারা বিশ্বের কাছে শহীদ আবু সাইদ একটি আইকন হিসেবে আছে। জুলাই শহীদদের আত্মত্যাগ যুগ যুগ ধরে মনে রাখবে আগামীর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সবার। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।